আমরা যদি চাঁদা কম দিতাম আমাদের দোকান বন্ধ করে দিত। চাঁদা কিরকম হতো? চাঁদা 5,000 10,000 প্রত্যেকটা দোকান থেকে নিত। 5,000 10,000 প্রতিবন্ধী বসে কথা বলছে সেটা হচ্ছে হিসাবটা করতো কোন আসতো কারো বিয়ে দিলো এইভাবে 5,000 থেকে 10,000 এক রকম ভাগ দিয়ে টাকা তুলতো। কি টাকা তুলতো? ওই নাম বললো ওই তো বাকি আপনি তুলতেন না? আমি এনার কাছে টাকা জমা দিতাম। জমা দিত আমি কাউকে বলতাম না আপনি 10,000 দাও 12,000 দাও আমি সব বলতাম। আপনি খালি টাকার হিসেব রাখতেন। টাকাটা হিসাব টাকাটা হিসেব করেছেন। বলছি একটু ছাতার বাজারে আসো তো। পুজো পুরো খরচা তো এত টাকা? পুরো হিসেব কত বড় পুজো এটা? ডাকছে বহুত বড় মেলা ফেলা করতো, সেখান থেকেও টাকা পয়সা 5,000 থেকে 10,000 টাকা আপনাদের দিতে হতো প্রত্যেক দোকানকে। প্রত্যেক দোকান থেকে নিত। প্লাস আবার যদি কেউ টাকা কম দিত তার দোকান বন্ধ করে দিত। আরেকটা কথা শুনুন, আমি ছিলাম ক্যাশিয়ারে। এই 4 বছরের টোটাল হিসেব পাতা কথা সব আমার আছে সেটা কি ওয়ার্ড অফিসের কাজ নাকি? কোথায় কোন বাড়ি মার্কেটে যেটা আছে? বিএইচ ব্লকে না না, আপনি এইগুলো জমা দিতেন অনিতাদিকে, টাকাটা ওখানে জমা করতেন। বিজয়কে বিজয়ের নাম বলুন। বিজয়কে বিজয়। আচ্ছা, আপনারা যারা দোকানদার আছেন এখানে তারা এটা অ্যাকসেপ্ট করছেন তো? পরে আবার বলবেন না তো না টাকা দিত না। আমি আছি, না জমা দিলে দোকান বন্ধ। विजय नंबरটা লিখে নিন 90512 81227। বড় অফিসার বিজয় কটা দোকান আছে? সব চান্দা মোটামুটি $70,000 টাকা করে এটা বছরে না মাসে? না এটা পুজোর সময় বছর, আপনি বছর 70,000 টাকা বছরে। এক একজনের 2,000 টাকা নিত। দোকান আছে এখানে 70 থেকে 80 টাকা। 10,000 টাকা করে দিত। 10,000 5,000 কেউ টাকা কম দিলে তার দোকান বন্ধ করে দিত, দোকান খুলতে দিত না। এখন এই সরকারি দোকান আমরা এখানে রেখেছি, আমাদের বাইরেও আছে, তারা হয়তো দিত না। সবাই নেতা হয়ে গেছে। একজনকে বলতে হবে। আমাদের দোকানে জন্মদিনে পার্টি যারা ছিল বাপি নাকি? বাপি। আর এনাকে চেনেন? হ্যাঁ, ও দাদা দাদা কোনো ঝামেলা করে? আপনি হিসাবটা রাখতেন। তাও কি আমাকে বলতো এই 10,000 12,000 এটা কে বলতো? আপনি তো সাংঘাতিক জিনিস। কোথায় নিয়ে আসছে?